সংসদ মূলত ইতিহাস আলোচনা করার জায়গা নয়। আর বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে। বাংলাদেশের জনগণ আপনাদের সংসদে বাংলাদেশের ইতিহাস ও একাত্তরের চেতনা বিক্রি করার জন্য পাঠায়নি। জনগণ আপনাদের সংসদে পাঠিয়েছে তাদের মৌলিক চাহিদাগুলোর কার্যকর সমাধান করার জন্য। কিন্তু যারা সংসদে একাত্তরের চেতনা কেজি দরে বিক্রি করছেন তারা শোনেন, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। সুতরাং ভালো হয়ে যান। জনগণ যেমন সংসদে পাঠাইছে, সংসদ থেকে টেনে হিসড়ে নামাইতেও পারে, সেটাও কিন্তু দেখাইছে। সুতরাং সাবধান, আমরা সাধারণ জনগণ, আমরা আর চেতনা ব্যবসা দেখতে চাই না, সংসদে তো মোটেও না। আপনারা যারা সংসদে গেছেন, দয়া করে অসুস্থ রাজনীতি পরিহার করুন, সুস্থ রাজনীতি চর্চা করুন। জনগণের পালস বুঝে কথা বলতে শিখুন। কিভাবে দেশ এগিয়ে যায়, দেশের মানুষ ভালো থাকে, সেটা নিয়ে ভাবুন। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করুন। কিন্তু সংসদে কি হচ্ছে এগুলো? একবারের জন্য আমরা দেখলাম না কাউকে দেশের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য কথা বলতে। মনে রাখবেন, সাধারণ জনগণের টাকায় সংসদ চলছে। অতীতে কি হয়েছে, কে কি করেছে, আমরা যদি আজীবন এগুলোতেই পড়ে থাকি তাহলে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হওয়া ছাড়া কিছুই হবে না। তাই অতীতে কি হয়েছে না হয়েছে এগুলোর মুখে লাঠি মেরে সকল রাজনৈতিক দলের নেতাদের সহনশীল এবং মার্জিত ভাষায় কথা বলতে হবে এবং সুস্থ ধারার রাজনীতি চর্চা করতে হবে। তাহলেই কেবল এই দেশ ও জাতির কল্যাণ হবে।